আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে? আমার আল্লাহ বলে, হে দুনিয়াবাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি ভালো করে শুইনা নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আমার আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, ও বন্ধুরা, ভালো করে শুইনা নাও, জীবনটা পরিবর্তন কইরা নাও। এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? বন্ধুরা রে, আল্লাহ মানুষ বানাইলো আবার আল্লাহর ইবাদত করার জন্য। এইবার মনের ভিতর প্রশ্ন করে দেখো, আমরা আল্লাহর হুকুম মানছি কিনা? আমরা আল্লাহর হুকুম মতো চলতে পারছি কিনা? আমরা আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারছি কিনা? আমার দক্ষিণ মঠবাসীরা রে, আমার আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য রে ভাই। আজকে যদি তুমি আজান শোনার পরে মসজিদে না আসো, তোমার গলায় কেউ গামছা লাগাই না, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি তুমি আমার আল্লাহর নাম শোনার পর আল্লাহর হুকুম না মানো রে বন্ধু, তোমার গলায় রশি লাগানো হয় না। কেন লাগানো হয় না? ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও বন্ধুরা রে। আমার আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করলো। আসমান জমিনের ভিতর যা কিছু আছে সব কিছু আমরা দেখি বা না দেখি, সব কিছুর মালিক কে? আরে সবাই আমার আল্লাহর জিকির করে ভাই, আল্লাহর স্মরণ করে। এ মুরব্বি বাবাজিরা রে, জীবনে অনেক শুনছো, আজকে রসটা শুইনা নাও। আমার আল্লাহ বললেন সূরা রা'দ আয়াত নম্বর 28, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের ভিতর আমি আল্লাহর নাম নাই, যেই কলবের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। আর যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে রে ফেনী জেলাবাসীরা, ওই কলবের ভিতরে শান্তি আছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আরে আমরা আসমানে তাকাই রে, আসমানের দিকে তাকাইবা। আসমান যদি আমার আল্লাহর জিকির না করে, আসমানের জায়গায় আসমান থাকবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে, জমিনের জায়গায় জমিন থাকবে না। গাছ যদি আল্লাহর জিকির না করে, গাছ বাঁচবে না, জায়গায় মারা যাইব। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে রে ভাই, পশু পাখি বাঁচবে না, পশু পাখি জায়গায় মারা যায়। আর নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে রে ভাই, নদীর মাছ বাঁচবে না, জায়গায় মারা যায়। অথচ মানুষ যদি আল্লাহর জিকির না করে, মানুষ মারা যায় না। কারণটা হইল কি? আমার আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যখন কোরআনের আয়াত পড়ব তখন আপনারা আল্লাহু আকবার ধ্বনি দিতে পারবেন তো? একসাথে পারবেন? ভাই আপনাদের কি খারাপ লাগতেছে নাকি শেষ করে দেব? কারণ প্রতিদিন কিন্তু মাহফিল প্রতিদিন চলতেছে, চলবেই। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা যত করব ততই মজা। কারণ কিছু লোকের কাছে তো মজা লাগবে না,
কিছু লোকের কাছে মজা লাগবে না, যার দিলটা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, তাদের কাছে ভালো লাগবে না। এই বেঈমান যে, তার ভিতরে ভালো লাগে। আবু জাহেল, উতবা, সাইবা ওরাও কিন্তু গোপনে কোরআন তেলাওয়াত শুনছে, কইছে মজাই লাগে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা এই বড় বড় কাফের বেঈমান, ওদের কাছে কোরআনের তিলাওয়াত ভালো লাগছে কি লাগে নাই? জোরে কোন। ভালো লাগছে। কিন্তু আমাদের ভিতরে নামধারী কিছু মুসলমান, তাদের গায়ে চুলকানি ওঠে। কথা কোন ঠিক কিনা? তবে যারা ইমানদার, যাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, ভালোবাসা আছে, তাদের কাছে যত করা হবে ততই মজা লাগবে। এই যে আপনাদের ইমাম সাহেব পাশে বসে আছে, ভালো করে শুনে নেন। আপনাদের ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইছে, এশারের নামাজ পড়াইছে, প্রতিটা রাকাতে প্রথম কোন সূরা পড়ছেন? যে কোন নামাজে প্রথমে কোন সূরা পড়ি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা, হ্যাঁ ভালো করে শুনবেন। প্রথমে আমরা কোন সূরা পড়ি? সূরা, বুঝেন তো আবার কোন সূরা? না হইছে তো, ভয় নাই, পারছেন। আপনাকে লাইক দিলাম। এক জায়গায় বুঝছেন, আমি ওয়াজ করছি তো, আমি বলছি যে ভাই আপনারা আমলটা করবেন এরকম সূরা ইখলাসের আমল করবেন। যদি ইখলাসের আমলটা করতে পারেন আপনারা পুরো কোরআন শরীফের সওয়াব পাবেন। এক মুরিব্বি তার আগে, হুজুর এই ওয়াজ আমার এখানে চলবে না। কলম কে? আমার এখানকার কেউ সূরা ইখলাস পারে না। আমি বললাম কে রে, কোন জায়গায় আইছি রে? কয় হুজুর এই সূরা ইখলাসের কথা বাদ দিয়ে অন্য সূরা ধরেন, যেটা আমরা পারবো। কই আপনি নামাজ পড়েন কি দিয়া? কয় কি দিয়ে পড়বো? ওই আলহামদুলিল্লাহ সূরা আর কুলুর সূরা দিয়ে পড়বো। সূরা ইখলাস পারে না, কুলুর সূরা পারে। বন্ধুরা রে আমার একটু জায়গা মনে হয় সমস্যা নাকি? চলবে? হ্যাঁ দেন দেন ভাই, একটু কষ্ট করেন, কমিটির লোক ভাই একটু কষ্ট করেন। হ্যাঁ দরকার নেই, এখান থেকে ভিসা দেন। মানুষ এত লোক কোথার থেকে আসলো রে? এই মাহফিল তো আজকের মাহফিল না। আল্লাহু আকবার কোন। কোরআনের তিলাওয়াত ভালো লাগে। এবার আপনাদের ইমাম সাহেব করছে, পড়বনি একটু। আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছে, আপনারা চাইছেন কে দেখবেন? আচ্ছা দেখেন। এবার ইমাম সাহেব নামাজ পড়াইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো লাগে নাই? এবার তারপরে আবার আপনাদের আরেকটা মসজিদে গেলেন, পাশের আরেক মসজিদে আপনারা ঘুরতে ঘুরতে যাবেন, ওখানে নামাজ পড়তেছেন, আবার ওই মসজিদে ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভালো লাগে না? তারপরে আবার আরেক হুজুরের কাছে গেছেন, এবার ওই হুজুর আরেক শুরু দিতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ভালো লাগে না? এবার রমজান মাসে তারাবি পড়তে গেছেন। কোন মাসে?
রমজান মাসে তারাবি পড়তে গেছেন, এবার রমজান মাসের তারাবির খতম হাফেজরা পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল লা রাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بكرة قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته ولا تملكون لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم চলে চলবে আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার সব কিছু সৃষ্টি করছে আমার নবীর প্রেমের খাতিরে আল্লাহু আকবার কোন আমার নবীর প্রেমে আমার আল্লাহ পাগল রে ফেনিজিলাবাসীরা আমার নবী কেমন নবী ভালো করে শুইনা নাও রে বন্ধু আদম নবী দুনিয়াতে আইছে ঈসা নবী আইছে মুসা নবী আইছে যতগুলো নবী আইছে সব নবী এই দুনিয়ার বুকে আইছে রে ভাই এই নবীগুলো কি জন্য আমার আল্লাহ এরকম ভাবে সিরিয়াল টু সিরিয়াল পড়াইছে এ আমার দক্ষিণ মটুয়াবাসীরা ভালো করে শুইনা নাও আজকের মাহফিলে আমি আসবো মাইকিং হইছে না লিফলেট করছেন প্রচার করছেন সিরাজগঞ্জ থেকে অমুক বক্তা আসবে কথা কোন ঠিক কিনা এইবার আমার এই ডেটটা নেওয়ার জন্য আমার এই অ্যাডভান্স টাকা পাঠানো হয়েছে আমার সাথে ফোনে কথা বলা হয়েছে তারপরে ডেটটা দিয়েছিলাম এ আমার মুরব্বি বাবাজিরা রে আমার সাথে পরামর্শ না করলে ডেটটা তোমরা পাইতা না আমার কাছ থেকে এই নবী আইবো আমার নবীরা ভাই যতগুলো নবী তার আগে আমার আল্লাহ পাঠাইছে সবগুলো নবী রেডি আমার নবীর মাইকিং করাইছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সব নবীরা দিয়ে আমার আল্লাহ আমার নবীর প্রচার করেছে রে ভাই আমার নবী কেমন নবী ভালো করে শুইনা নাও আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين আমার নবী শুধু নবী না রে ভাই আমার আল্লাহ ঘোষণা করলেন আমার নবী হইল রহমতের নবী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী শুধু ফেনী জেলার নবী না রে ভাই আমার নবী ফেনী জেলার নবী সিরাজগঞ্জের নবী শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের নবী আমার নবী শুধু আমাদের মানুষের জন্য নবী না রে ভাই আমার নবী মাছের নবী আমার নবী গাছের নবী আমার নবী পশু পাখির নবী আমার নবী আসমানের নবী রে ভাই আমার নবী জমিনের নবী আমার নবী আল্লাহর নবী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী আমার আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রাণের নবীজি একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার
আমার নবী রহমতের নবীরে ভাই, ওই নবীর ব্যাপারে আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করছে রহমতের নবী। এই নবীরে যেই ব্যক্তি যত বেশি ভালোবাসবে আমার আল্লাহ বলে তার ঈমানও তত বেশি মজবুত হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী যার নাই তার ঈমান বলতে কিছুই নাই। ঈমান বলতে জোরে কোন ঈমান বলতে নাই। বন্ধুরা রে আমার নবী রহমতের নবী, আমার নবী দামি নবীর ভাই, এই নবীকে জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে পারো এই দুনিয়াতে যারা আমার নবীর পাগল হইব আমার আল্লাহ তাদের প্রেমে পাগল হইব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল বিলাল, আমার নবীর প্রেমে পাগল এ গরিব মানুষ যারা তারা ভালো করে শুইনা নাও, গরিব মানুষ যারা তারা ভালো করে শুইনা নাও। তুমি গরিব হইছো তাতে কোনো দুঃখ নাই যদি মনটা ভরে তোমার নবীর প্রেম থাকে। বিলাল ছিল গরিব রে ভাই, বিলালের মতো গরিব আর কে হই নাই। এই বিলাল এমন গরিব ঘরের সন্তানের ভাই, বিলাল বাপ হারাইছে মা হারাইছে, বিলাল পাগল পারা হয়ে গেছে ইয়াতিমে সাইজা গেছে। বিলাল যেই মুনিবের বাড়িতে থাকে তোরে ভাই উমাইয়ার বাড়ি, উমাইয়া বিলাল রে খাইতে দিত না, ভালো পোশাক দিত না, ঘুমাইতে দিত না, বিলাল রে কাজে দিত। বিলাল যদি কাজে একটু ভুল করতো রে ভাই বিলালের গায়ে আঘাত করতো। বিলাল কাঁদতো আর বলতো এই জগতে আমার আপন বলতে কেহই নাই। বিলাল কাঁদকার কই এই জগতে আমার কোনো আপন নাই, আমার দুঃখ কেহই বোঝে না। মুনিব বলতো গোলামের বেটা গোলাম, তোর বাপ ছিল আমার বাড়ির গোলাম, তুইও গোলামের বেটা গোলাম। এই বলে বিলাল রে আঘাত করতো, মারতো, বিলাল রে কত কষ্ট দিত। বিলাল আমার নবীর দেখা পাইছে, আমার নবীর সওয়াব পাইছে, বিলালের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। বিলাল এমন কালো ছিল, বিলাল এমন গরিব ছিল, বিলাল এমন অসহায় ছিল যে অন্যান্য সাহাবীদের সাথে বিলাল দাঁড়াইতে ভয় পাইতো। আমার নবীর সামনে বিলাল দাঁড়াইতো, আমার নবী বিলালকে এরকম ভাবে আনসায় নিত। বিলাল বলতো আমার এই চেহারা দেখে কেউ পছন্দ করে না, আমার এই চেহারা দেখে কেউ ভালোবাসে না, কিন্তু আমি বিলালের জীবন ধন্য হয়েছে, রহমতুল লিল আলামিন নবীর সওয়াব পাইছি। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এই বিলালের জীবন বৃত্তান্তটা ভালো করে শুইনা নাও। বাংলাদেশের ভিতর যতগুলো আলেম ওয়াজ করছে প্রত্যেকটা আলেমরাই কিন্তু বিলালের ঘটনা বলেছে, কিন্তু আমি গুনাহগার রে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। একটা বছরের ভিতর 17 মিলিয়ন ওয়াজ পার হয়ে গেছে। একটা বছরে বাংলাদেশের কোন আলেমের এক বছরে এত ভিউ হয় নাই। একটা ওয়াজের ভিতর আল্লাহ এতটা ভিউ দিছে, মানুষ এত পাগল পারা বিলালের কথা শুনছে। আমি সেই বিলালের আলোচনাটা আপনাদের মাঝে দিতে চাই। আমার আল্লাহ বিলালের এত দাবি করেছে রে বন্ধু, আমার নবী বলেছে আমি বিলাল রে এত ভালোবাসি হে জগৎবাসীরা, আমি নবী যখন যাব জান্নাতে রে আমার বিলাল থাকবে আমার সামনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোরে বেলাল কান্দিয়া হাজরো তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া হাজরো তোরে বেলাল কান্দিয়া হাজরো তোরে বেলাল হইয়া গেলেন
সইতে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বিলাল আমার নবীর প্রেমে পাগল রে ভাই এই বিলাল কেমনে জান্নাতে যাইব আর এই বিলাল আমার নবীরে কেমন ভালোবাসছে ভালো করে শুইনা নাও আমার নবী বিলাল রে সাথে নিয়ে রে ভাই কি কথাগুলো বলেছিল ভালো করে শুইনা নাও আমার নবী যখন মিরাজে যায় রে ভাই আমার নবী যখন মিরাজে যায় আমার নবী মিরাজের রাত্রিতে আমার আল্লাহর সাথে দিদার হয় ওই রাত্রিতে আমার নবী বলে মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমি মিরাজের রাতে খবর পাইলাম জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় আল্লাহু আকবার আমি জিগাইলাম আল্লাহ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় আল্লাহ কই বন্ধু বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় জানোনি এই বিলালে কি করছে আমার নবী কয় আল্লাহ কি এমন কাজ করলো বিলালের আওয়াজ পাওয়া যায় জান্নাতে আল্লাহ কয় বিলাল এমন একটা আমল করেছে রে বন্ধু যেই আমলটা আমার কাছে এত মজা লাগছে আমি আল্লাহ বিলালের জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দিছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে বিলালের জন্য জান্নাতের দরজা খোলা রে ফেনী জেলাবাসীরা আজকে আমি আপনাদের এই আমলটা বইলা দেব বিলাল মসজিদে নববীর ভিতরে যাইয়া এমন একটা কাজ করতে এমন একটা আমল করত ওই আমল যদি তোমরা করতে পারো রে ভাই ওই আমলটা যদি তোমরা করতে পারো আমি একটা ঘোষণা দিয়া যাই বিলালের জন্য শুধু 8টা দরজা নয় আমার আপনার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস করে খুইলা দিব আল্লাহু আকবার জানার দরকার আছে না নাই চলবে নি আলোচনা আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আওয়ার আজকে মুসলমানের ঘরে জন্ম নিছি আমরা মুসলমানের সন্তান আমরা বুক ফইলা কথা বলতে পারতেছি আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও এই ইসলাম ধর্ম এত সহজ জিনিস না এই ইসলাম ধর্ম মনে কইরো না এত সহজ জিনিস আমার আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম সবচাইতে মনোনীত ধর্ম এই ধর্মের ভিতরে ভেজাল আছে জোরে কোন এই ধর্মটা হলো শান্তির ধর্ম রে ফেনী জেলাবাসীরা আমাদের মাঝে একটা কোরআন দেওয়া হয়েছে আছে না নাই এই কোরআনের ভিতর যাবতীয় সমস্যার সমাধান পাওয়া যায় জোরে কোন কথা ঠিক কি এই কোরআন আপনারা চেনেন যারা যারা চেনেন না একটু হাত তুলে দেখান আমার ওই ভাই চালাক হ্যাঁ হাত তুলে বলেছে তো দেখছ আর হাত না বলে আবার হুজুর টের পাবে না আবার শুকাইতেছে আবার এখন আবার চিন্তা করছে হায় হায় এটাও দিয়ে ফেলেছে বন্ধুরা রে আমার এই কোরআনের দাম আছে না নাই আরেকটু জোরে ভাই ভয় নাই বুঝেন তো মানে আমি তো আমার চোখটা তো সামনের দিকে নাকি হয়তো আপনারা আমাকে ছবি তুলে রাখতে পারবেন স্মরণে কিন্তু আমি তো আপনাদেরকে রাখতে পারবো না নাকি কোন আজকে নাই এইগুলো লোক কালকে আজকে ডাবল লোক বড় বড় মাহফিলে যাই হাজার হাজার মানুষের সামনে কথা বলি সবাই আমারে চিনতে পারে কিন্তু আমি তো আর সবাই মনে রাখতে পারি না আপনারা এবার বলেন তো আমি যদি এই ফেনী জেলার ভিতর কোনো একদিন যদি আমি গাড়ি নিয়ে এই রাস্তাতে যাই আপনারা কি আমাকে চিনবেন অবশ্যই চিনবেন কিন্তু আমি কি চিনে রাখতে পারবো না বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও এই কোরআনের দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই আরে আমাদের কোরআনের দাম কেমন রে ভাই ভালো করে শুইনা রে ফেনী জেলাবাসীরা আমরা এমন একটা নেতা পাইছি এই নেতার দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই আমার আপনার নবী কেমন নেতা রে ভাই আমার নবী শুধু আমাদের নেতা না আমাদের নবী না নবীদেরও নবী আল্লাহু আকবার কোন আমার নবীর নাম সব নবীরা পড়ছে রে ভাই সবাই জানে আর এই পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে পৃথিবীর বুকে ৩৫০০ এর উপরে ধর্ম আছে সব ধর্মের লোকের বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে আল্লাহু আকবার সব ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে এবার আপনারা বলেন খুশি না বেজার আমার নবীর দাম আছে না নাই কিছু কিছু লোকের কাছে নবীর কথা বললে তাদের গায়ে আগুন জ্বলে এরকম লোক আছে না নাই
বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবীর দাম আমার আল্লাহ বাড়াইছে। এইবার দক্ষিণ মটুয়া মা রেজিয়া জামে মসজিদের আয়োজন, এই মসজিদের দাম আছে না নাই? আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমাদের নেতার নাম আমরা জানি, আমাদের নবীর নাম সবাই জানি। অন্য অন্য ধর্মের নেতার নাম আপনারা জানেন? জোরে কোন জানি না, জানি না। আমাদের ধর্মের নেতার নাম সব ধর্মের লোকই জানে। আল্লাহু আকবার কোন। আরে আমাদের ভিতরে একটা ঘর মসজিদ ঘর মা রেজিয়া জামে মসজিদ, এই মসজিদের কেমন দাম এটাও বইলা যায়। পৃথিবীর বুকে ৩৫০০০-এর উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে রে ভাই, সব ধর্মের একটা করে ইবাদতের খানায় আছে। ওই ইবাদত খানা যদি আপনাদের সামনে তুলে ধরা হয়, আপনারা কি চিনবেন এটা কোন ধর্মের, এটা কোন ধর্মের, এটা কোন ধর্মের? আপনারা কি বুঝবেন? আপনারা বুঝবেন না। এ ফেনী জেলাবাসীরা, আপনারা যদি সিরাজগঞ্জ জেলায় যান, সিরাজগঞ্জ জেলায় যায় যদি আপনারা মসজিদ খোঁজেন, তালাশ করেন, এইবার রাস্তার ধারে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদটা দেখলে কি আপনারা চিনবেন? চেনা যায়? হ্যাঁ, খালি ওয়াজ শুনলে না, বুঝতে হবে। এইবার মা রেজিয়া জামে মসজিদটা যারা করছে ভালো করে শুইনা নাও বন্ধু। এই ঢাকার জেলা থেকে যদি কোনো মানুষ আসে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মসজিদটা, আপনারা কি কইবেন যে এটা মসজিদ? না কইলেও কেউ চিনবো না? একসাথে বলে চিনবে? চিনবে। কেন চিনবে? কেন চিনবে? ভালো করে শুনে নাও। আপনাদের কথা বাদ দিলাম, অন্য অন্য ধর্মের লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দেখে একটা মসজিদ, তারা এক বাক্যে বলে দেয় এটা মুসলমানদের মসজিদ, এটা মুসলমানদের ইবাদতের খানা। আরে আমরা মুসলমান, অন্য অন্য ধর্মের ইবাদতের খানা দেখলে আমরা চিনি না এটা কোন ধর্মের, কিন্তু আমাদেরটা সব ধর্মের লোক চেনে। এই জন্য বলি সত্য প্রকাশিত। কথা বল না কে? এইবার আসি আমাদের, আমরা যে ঘরে ইবাদত করি এটাও মার্কা মারা, এটাও কি সিল মারা। সবাই 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 আমরা সবাই চেনে। এইবার আমাদের একটা কিতাব আছে রে ভাই, এই কোরআন। আপনারা চেনেন? চেনেন তো? এই কোরআনের একটা পেজ ফিসটা যদি রাস্তায় বইরা থাকে রে ফেনী জেলাবাসীরা, আপনারা বলেন এই কোরআনের পেজটা রাস্তায় দেখলে আপনারা চিনবেন কি চিনবেন না? আপনাদের কথা বাদ দিলাম, ৩৫০০০-এর উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোক যদি রাস্তা দিয়ে হাইটা যায়, এই কোরআনের একটা পেজ দেখলে তারা দেখে বলে দিবে এটা মুসলমানদের ধর্মের কোরআন। কথা বল না কে? এইবার বলেন আমাদের কোরআনের দাম আছে না নাই? আমাদের নবীর দাম আছে রে ফেনী জেলাবাসীরা, আমাদের মসজিদের দাম আছে, আমাদের কোরআনেরও দাম। এই কোরআনের এমন একটা সূরা আমার আল্লাহ নাযিল করেছে রে ভাই, যেই সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন। এই মুহূর্তে সূরা ইয়াসিন আমার আল্লাহ যখন নাযিল করেছে, আমার নবী মসজিদের মেহরাবটা ধইরা রে ভাই মনটা বেজার কইরা আমার নবী কান্দে, আমার নবীর সামনে সাহাবীরা কান্দে। আমার নবীর চোখে যদি পানি আসে রে ফেনী জেলাবাসীরা, সাহাবীরা পাগল পারা হয়ে যাইতো। আমার নবীর চোখের পানি দেখে তারা সহ্য করতে পারতো না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কারো চোখের পানি পালায়া কান্দেন? আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবীরা মারার জন্য এই মুহূর্তে হামতাম চলতেছে, আমি নবীরা মারার জন্য এই মুহূর্তে হামতাম চলতেছে। মক্কার বড় বড় নেতারা মিটিং কইরা পালাইছে, আমি নবীরে যেখানে পাইবো সেইখানেই মারবো। এ আমার সাহাবীরা জানো নি, এই কঠিন মুহূর্তে বিপদের সময় আমার আল্লাহ সূরা ইয়াসিন নাযিল কইরা পালাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে
শোন দেব নাই আমরা নবী নবী কইরা মজা পাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই অনেক কষ্ট ফেনী জেলাবাসীর মনে কষ্টে সীমা নাই হায় হায় অনেক কষ্ট দক্ষিণ মটুয়া বাসীর মনে কষ্টে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় আমরা নবী নবী কইরা মজা পাই আমরা নবী নবী কইরা মজা পাই চিৎকার মেরে কন্যা আমার আল্লাহ যখন সূরা ইয়াসিন নাযিল করছে রে বন্ধু আমার নবীর চোখে পালিয়ে ফেলেছিলাম আসিরা ওয়াজটা ভালো করে শুইনা নাও এই সূরা ইয়াসিনের ফজিলত জানোনি যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে যদি কোনো ব্যক্তি নিয়মিত প্রতিদিন ঘুমানোর আগে এই সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই একটা শিশু বাচ্চা দুনিয়াতে জন্ম নিলে যেমন নিষ্পাপ ওই ব্যক্তিটা ঘুম থেকে ওঠার পরে নিষ্পাপ যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন নিয়মিত আদায় করতে পারে রে দক্ষিণ মটুয়াবাসীরা আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুইলা রাখবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সূরা ইয়াসিনের দাম আছে না নাই এই সূরা ইয়াসিনকে কোরআনের দিল বলা হয় ভালো করে শুইনা নাও এ আমার মুরব্বি বাবাজিরা গো সূরা ইয়াসিন যখন নাযিল হয়ে যায় আমার নবীর মনটা আর সাহাবীরা কয় হুজুর আপনার চোখে পানি দেখলে আমি সইতে পারি না আমার নবী কয় সাহাবীরা রে আমি নবীরা মারার জন্য হামতাম চলতেছে ওয়াইদিয়াম কুরবি কাল্লাযিনা কাফারু লিসবিতু কাও ইয়াকুলু কাও ইখরুজু কাও ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আমার আল্লাহ বলে ওরা আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ সব ষড়যন্ত্র বিফলে পালায়া দেব কারণ আমি আল্লাহ কম জানি না সব কিছু জানার মালিক কে সব কিছু ক্ষমতা কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে এইবার আমার নবীরে যখন মারতে চায় আমার আল্লাহ এই মুহূর্তে সূরা ইয়াসিন নাযিল করে পালাইছে এমন একজন সাহাবী দাঁড়াইছে রে ভাই যেই সাহাবীটা ছিল যুবক সাহাবী যারা হাদিসগুলো আমি বেশি বেশি কইরা পড়ি যেই ব্যক্তিটার নাম হাদিসের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার কোন আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তারা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি চোখের পানি পালাইয়া কাঁদলে আমি সইতে পারি না আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রে এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় হুজুর আপনি যদি অনুমতি দেন সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাব আমি আল্লাহু আকবার কর আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও তোমার সাহস তো দেখে বাঁচি না ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রে এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে আমারে মারতে চাই মক্কার বড় বড় নেতারা মিটিং করে ফলাইছে এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও ওরা তো তোমারে মারবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি
আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সব সইতে পারি, কিন্তু আপনি নবীর চোখের পানি দেখলে সইতে পারি না। আল্লাহু আকবার করুন। সকল কিছু বলতে পারি নবী, সকল কিছু ভুলতে পারি নবী, তোমায় ভুলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। বলেন সকল কিছু ভুলতে পারি নবী, তোমায় ভুলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন আমায় লইয়া যাও না সোনার মদিনা। আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি নবী, এই জগতে না পাই যদি মরণ কালে আমায় ভুইল না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না। সকল কিছু বলতে পারি নবী, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না, আমায় লইয়া যাও না। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ চলবে? আমারটা কি ইন্ডিয়ান টাইম ধরছে নাকি বাংলা? কত বাজে আপনাদের কাছে? যখন জন্ম নিছো তখনও হুজুর লাগছে, জোরে কোন কথা ঠিক কিনা? যখন জন্ম নিছো তখন আযান দেওয়ার জন্য হুজুরের দরকার, তখন হুজুরকে লাগছে। যখন তুমি মুসলমানি করছো কালেমা পড়াইতে হুজুর লাগছে। যখন তুমি বিয়ে করছো তখনও তোমার হুজুর লাগছে, জোরে কোন কথা ঠিক কিনা? যখন তুমি মরবা তখনও হুজুর লাগবে। হুজুর ছাড়া চলবে? একসাথে বলেন চলবে। আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলি কি বলি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হুজুরের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে। হুজুরের পক্ষে যাব না বিপক্ষে যাব? ভাই আপনারা যতই কোন, যত যাই করি, যত ভালো করে ওয়াজ করি, দর্শক 100-র ভিতরে 100 খুশি করা যায় যাবে? কারণ দেখছি আমি যদি রাস্তা দিয়ে হাইটে যাই, পা যে ফালাইতেছি তাও ভুল করে। এরকম লোক আছে না নাই?
ও বাম হাত দিয়ে চাষটালে বসে চা খাইতেছে, হুজুর হাইটা যাইতেছে মসজিদে। দেখ কত বড় জুব্বা গাই দিছে, এই নিম্নি কি কাপড়ের দাম বাড়ছে। দোষ দাঁড়ান লোক আছে না নাই? আচ্ছা হুজুর এবার টাইম হয়ে গেছে নামাজের, একটু জোরে যাইতেছে, এখন দেখে বলতেছে মনে হয় দাওয়াত পাইছে রে। এটা কি পক্ষের লোক না বিপক্ষের লোক? হুসাইনের লোক আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এবার হুজুরের কানে চলে গেছে, হুজুর আপনি জোরে আটেন এই জন্য দোষ। ঠিক আছে, এবার পরের দিন হুজুর ধীরে ধীরে করে আস্তে আস্তে হাঁটতেছে যাতে আর ভুল না ধরে। এবার যখন ধীরে ধীরে হাঁটতেছে আর একজন করতেছে কি পরের বাড়ি খাওয়া তো দেখ কত খাইছে, হাইটে পারতেছে না। ভাই আগে নিজের বিচার করতে হবে। আগে কার বিচার? জোরে কোন? আল্লাহ বলছে আইয়াল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহল বাইতকে বাঁচাও। ঘোষণা কার? জোরে কোন ঘোষণা কার? বন্ধুরা রে আমার লক্ষ্য করে শুনবা, মনোযোগ সহকারে শুনবা। এই দুনিয়ার মুখে আমার আল্লাহ পাঠাইছে রে সাগর নায়াতানাবাসীরা। আজকের মাহফিলের আয়োজন করছো মারে জিয়া জামে মসজিদের আয়োজন। সাথে লা ইলাহা, ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন। আসেন একটু সামনের দিকে আসেন, পিছনে ভাইদেরকে একটু বসার সুযোগ দেন, একটু জিকির করেন লা ইলাহা। আসেন ভাই আসেন, একটু জায়গা দেন ভাই। আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে ফেনি জিলাই কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে ছাগল লইয়া জমিনে কে আছে আমার। চাই না আমি জাতি কুলো মান রাইখো মায়ার নজরে। নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে
জান্নাতের বাগানে কোরআনের মজলিসে কবুল করেছেন, এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ মটুয়া মা রেজিয়া জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয়তম ওয়াজ ও দোয়ার মাহফিল দক্ষিণ মটুয়া ছাগলনাইয়া ফেনী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন কিরণ, সাধারণ সম্পাদক দক্ষিণ মটুয়া বাইতুল নূর জামে মসজিদ, সাবেক সভাপতি ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রলীগ। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই করে আমিন। সে কি আছে? আল্লাহ তাআলা আমার সভাপতি সাহেবকে কবুল করুক, সবাই করে আমিন। সভাপতি মানে কি? সভা মানে এই যে সভা হচ্ছে, প্রতি মানে জামাই, প্রতি মানে কি? মাহফিলের জামাই উপস্থিত। আল্লাহ আকবার কর। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। যারা যারা আমিন করে তারা কি এর পক্ষে না বিপক্ষে? আচ্ছা, এই যদি জান্নাতি হয় আপনাদের কোনো সমস্যা আছে? আপনারা খুশি না বেজার? আমার সভাপতি সাহেবকে আল্লাহ জান্নাতি করুক, সবাই কোন আমিন। সভাপতির উসিলায় আজকের মাহফিলের খাতিরে আল্লাহ প্রত্যেকটা মানুষই কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের যারা অত্যন্ত সুরেলিত কণ্ঠে আলোচনা করেছেন, বিশেষ করে প্রধান ওয়াজির আলহাজ মাওলানা আব্দুল কাদের জিহাদি, খতিব ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলেন আমিন। এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ বক্তা হযরত মাওলানা সাইফুল ইসলাম, আরবি প্রভাষক ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, মাওলানা বদিউল আলম ভুইয়া এবং আজকের মাহফিলের সম্মানিত কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের আওয়াজ পাই আমার কাছে ভালো লাগছে। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি। খুশি হয়েছেন কে? একসাথে বলেন। আচ্ছা, আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা আছে? জবানটা দিছে কে? জবান বন্ধ করতে পারে কে? সবকিছুর মালিক কে? আজকের এই মাহফিলের প্যান্ডেলে যারা আসছেন ভাই, আপনারা বলেন তো, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? এখানে কি কোনো সম্পদ নেই? আমাদের সাথে আমার কোনো বাজা আছে? আমরা আসছি একমাত্র কোরআনের প্রেমে। জোরে কোন কিসের প্রেমে? একসাথে বলেন। আজকের যে মাহফিলের আয়োজনটা করা হয়েছে দক্ষিণ মটুয়া মা রেজিয়া জামে মসজিদ, কিসের মসজিদ? একসাথে বলেন। এই ঘরের দাম আছে না নাই? এই ঘরের পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন। আল্লাহু আকবার, হাত নামান। বুঝতে পারছি, আল্লাহ এই যারা হাত তুলে সাক্ষী দিচ্ছে, আল্লাহ এদেরকে এই মসজিদের খাতিরে কবুল করুক, সবাই কোন আমিন। এই মসজিদের বিপক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন। একদিকে তো বুঝার লাগবে নাকি কোন ভাই? বোঝার ব্যাপারে কি কেউ কম বোঝে? হুজুর ওয়াজ করবে সকালবেলা, কিছু লোক যা বিরোধিতা করবে, কথা কোন ঠিক কিনা? মসজিদের আয়োজন করছেন, কিছু লোক কবো যে মসজিদে নিয়ে ব্যবসা করে, কথা কোন ঠিক কিনা? আসলে কি মসজিদ নিয়ে ব্যবসা করতেছি? আর যদি ব্যবসায়ী তো করতেছি, আল্লাহ ওদের কথা কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। মসজিদ নিয়ে যদি ব্যবসা করা হয় তাহলে তো কপাল ধন্য, কথা কোন ঠিক কিনা? আমি যদি মসজিদ নিয়ে ব্যবসা করি, আপনারা যদি মসজিদ নিয়ে ব্যবসা করেন, আপনারা খুশি না বেজার? এই কথা যারা বলে আল্লাহ ওদের কথা বরকত দেয়, সবাই বলেন আমিন।
আর একটু জোরে করে আমিন। মসজিদ আসছে কোথা থেকে জানেননি? মসজিদ আসছে কোথা থেকে জানেন? অনেকেই কিন্তু আমরা জানি না। ভাই কথাগুলো শুনলে একটু তিতা লাগবে, তারপরে বলতে হবে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের প্যান্ডেলে আসছেন, ভালো করে শুনেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে যেই মজলিসে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। কোনো কথা বলা যাবে না, কোনো বেয়াদবি করা যাবে না। কারণ ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন 204 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। তাহলে আমরা রহমতের প্যান্ডেলে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি এক জায়গায় আমার কথাগুলো ভাই বুঝতে হবে। আমি যদি শান গাই অনেকের গায়ে জ্বলবে, কিন্তু জ্বললে কি আমার কিছু করার আছে? আমার শানগুলো বুঝতে হবে। আমার শানগুলো, আমি যে কথাগুলো বলি কথাগুলো বুঝতে হবে। কোন এক নাম বলবো না যেহেতু ইউটিউবের যুগ, কোন এক নেতা আমার একটা মজলিসে আমাকে দাওয়াত দিছে, যেই মাহফিলে আমি ওই মাহফিলে যে আমি একটা শান গাইছিলাম, তো ওনার কলিজায় ঠাড়া পড়ছে। আচ্ছা, ওর কলিজায় ঠাড়া পড়ে জইলা পুরে যদি ছাই হয় তাতে আমার কোনো দুঃখ যায়? কোনো আসে যায়? কোনো সমস্যা হবে? আমি খালি একটা কথা বলছিলাম, এই মজলিস যারা করে, এই মজলিস যারা করে, এই মজলিসে আমাকে দাওয়াত দিলে শর্ত হইলো 40টা। এই যে মা বাপ মারা যায়, মা বাপ মারা যায় এরকম অনুষ্ঠান করে না? 40-এর অনুষ্ঠান। আমি বলছি যারা এই মা বাবার জন্য মানুষ খাওয়ায় দোয়া করান, আমাকে দাওয়াত দিলে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কারণ শুধু বাংলাদেশ নয়, অন্য রাষ্ট্রেও যেহেতু যাই, আমার এখন শর্ত নিয়ে কথা বলতে হবে। যারা মা বাবার উদ্দেশ্যে যে মাহফিলের আয়োজন করে, 40 অনুষ্ঠান হোক, 3 দিনের অনুষ্ঠান হোক, যারা মা বাপরে বাচ্চা থাকতে বাদ দেয় নাই, ওদের অনুষ্ঠানে আমার দরকার নাই। কথা বল না, বাচ্চা থাকতে যে ব্যক্তি মা বাপরে বাদ দিতে পারে না, মরার পরে 40 অনুষ্ঠান করে সারা গ্রামের মানুষ খাওয়াবে, আর জুতার বাড়ি। কথা বল ঠিক কিনা? আমি সান্দা গাইছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? একসাথে বলেন। বাচ্চা থাকতে মা বাপরে বাদ দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষ দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, এরকম অজাত কুজাত কিছু মুসল্লি আছে না নাই? না রাগ করতেছেন? যে বাপ মারে বাদ দেয় না, মরার পরেও বাপ মায়ের জন্য মানুষ খাওয়ায়, সারা গ্রাম মানুষকে বুঝায় যে আমি মারে ভালোবাসি, ওর ভালোবাসার কপালে চাই। কথা কোন ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক? এরকম লোক আছে না নাই? কথাগুলো তার কলিজায় লেগে গেছে। আচ্ছা, এখন লাগলে আমার কিছু করার আছে? আমি কি বন্ধ করতে পারবো? জোরে কর। তারপরে আন্দোলন শুরু হয়েছে, আমি কইছি তোরা আমাকে দাওয়াত দিস না। ঘুম নাই, ঠিক মতো খাওন নাই, একটা মাহফিল করে আর একটা মাহফিলে রওনা দেই, সেই মাহফিলে পৌঁছাইতে পৌঁছাইতে রাত হয়ে যায়।
একটা মাহফিল করে আর রাত্রে 1টা 2টার সময় যখন মাহফিল শেষ করি তখন স্টেজ থেকে নাইবে গাড়ি তুটি আর একটা মাহফিলে যাইতে যেতে রাত হয়ে যায়, তাও প্রাইভেট গাড়ি না। তাহলে এত পরিশ্রম করে এত কষ্ট করে মানুষের সামনে দাঁড়ায় আর কিছু কথা বললে কিছু মানুষের কলিজায় লাগে। এখন ভাই আমি কি ফিতনা বাজাইতে আইছি না ফিতনা ছাড়াইতে আইছি? আমি কি কারো বিরুদ্ধে কথা বলার দরকার আছে? আমার কথা হলো আল্লাহ যেহেতু বিরুদ্ধে বলেন, আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে যাও, কঠিন পথ তোমাদের দরকার নাই। যেটা কঠিন সেটা আল্লাহ চায় না, যেটা সহজ আল্লাহ সেটাই আমাদেরকে দিয়েছে। আল্লাহ বোঝার মতো তৌফিক দিন, সবাই বলুন আমিন। এখন এক একজন এক এক দিকে বুঝবেই ভাই, কিছু করার নাই। ওই একজন শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক দুইজন তর্ক লাগছে, তর্ক লাগিয়া দুইজনে বলতেছে তুই কম জানোস, তোর স্বামী বেশি জানিস, আরেকজন বলতেছে তোর স্বামী বেশি জানিস। আচ্ছা ভাই আপনারা বলেন তো জানে কিনা বেশি? যে শিখছে যেরকম কথা ঠিক কিনা? যে শেখে নাই ওর তো চাপার জোর আছে রে ভাই। হ্যাঁ, ও চাপার জোর দিয়ে বলতেছে আমিও কম পারি না। তুই যদি এত পারস দেখি তোর নাম লেখতো, দেখি কিরম পারস। তুই তোর নাম লেখ, দেখ তুই কিরম পারস। এবার কলমটা বাই করে লিখতেছে আমার নাম মোহাম্মদ আবুল হাসান, এবার তুই লেখ। আচ্ছা যে পড়তে পারে না ও কি লিখতে পারে না পড়তে পারে, ও কি ওটা পড়ে পারবে? হ্যাঁ, আনো বলতেছে দেই তুই যদি তোর নাম লিখে পারস আর আমি পারি না, দে কলম দে। এবার ও নিয়ে কইতেছে আমার নাম মোহাম্মদ আব্দুল হাই, এই যে একটা গোল চিহ্ন দিয়ে কইতেছে আমার নাম মোহাম্মদ আব্দুল হাই। কই তুই কি লিখছিস? ওটা তো কিছুই না। কই আমি তোমারটা বুঝি না, তুমিও আমারটা বুঝো না। এরকম বেকাতারা লোক আছে না নাই? জোরে কোন, ধীরে ধীরে ঠিক করতে হইব। তা আমার কথা হলো যারা আমার কথায় বিরোধিতা করে আমাদেরকে কাজে লাগবে। তোমারে আমার কাজে লাগে না, কিন্তু আমারে তোমার কাজে লাগবে। কারণ